জ্ঞান বিকাশে সরস্বতী শিশু মন্দির। বিদ্যা বিকাশে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ সংঘ পরিবারের এই শিক্ষা বিকাশ কেন্দ্র সিউড়িতে বসেছিল জেলা গণিত ও বিজ্ঞান মেলা। শুধু মুখস্থ নয়, হাতে কলমে শিক্ষার জন্য সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের 3 তলা জুড়ে বসেছিল রবিবারের অন্য বিদ্যালয়। কোথাও চলছে সংস্কৃতি জ্ঞান প্রশ্নমঞ্চ, কোথাও বৈদিক গণিত, কোথাও বিজ্ঞান পত্র বাচন, গল্প কথন, কত কি। স্কুলের প্রধান শিক্ষক কি বললেন শুনুন। নমস্কার। বিদ্যাভারতী বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিচালিত আন্তঃজেলা জ্ঞান বিজ্ঞান মেলা বীরভূম এবং বর্ধমান জেলা নিয়ে হচ্ছে। এই জ্ঞান বিজ্ঞান মেলা জেলা অনুসারে যারা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্য স্তরে যাবে, রাজ্য স্তর থেকে সর্বভারতীয় স্তরে যাবে। এভাবেই এই প্রতিযোগিতা চলছে। এখানে বিজ্ঞান মডেল প্রদর্শন, গণিত প্রয়োগ, বিজ্ঞান প্রয়োগ, সংস্কৃতি জ্ঞান প্রশ্নমঞ্চ, বৈদিক গণিত প্রশ্নমঞ্চ, পত্রবাচন ইত্যাদি বিভিন্ন বিষয়ের প্রায় 12টি বিষয়ের উপরে এই সমস্ত প্রতিযোগিতা চলছে। আমাদের এখানে প্রায় 13টি থেকে 14টি বিদ্যালয় থেকে প্রতিযোগী ভাই বোন এবং আচার্য যারা এসছেন, সঙ্গে বিভিন্ন আধিকারিকরা এসছেন এবং বিদ্যাভারতীর মাননীয় সহ সংগঠন সম্পাদক ক্ষেত্রীয় পার্থ ঘোষ মহাশয় এসছেন এবং জেলা স্তর থেকে সরোজ দত্ত মহাশয় এসছেন। আরো বিভিন্ন জন এখানে আধিকারিক উপস্থিত আছেন। প্রায় 34 জন সিউড়ি শহরের তথা সিউড়ির আশেপাশে বীরভূম জেলার বিভিন্ন সরকারি বিদ্যালয় থেকে বিশিষ্ট শিক্ষকরা এসছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের পারদর্শিতা অর্জন করে, তাদের দক্ষতা দিয়ে, তাদের নিপুণ বিচার কৌশল দিয়ে শিশুদের বিচার কার্য পরিচালনা করছেন। তারা এই বিভিন্ন প্রতিযোগিতাকে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সমস্ত শিক্ষকবৃন্দ, শিশু মন্দির পরিবারের পক্ষ থেকে সেই সমস্ত শিক্ষকদেরকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের সময় বের করে আমাদের এই প্রতিযোগিতায় সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাঠ্য বইয়ের পড়া আর হাতে কলমে চর্চা, এই ভিন ধারার শিক্ষা ব্যবস্থা এগিয়ে রেখেছে শিশু মন্দিরকে। তাদের আদর্শ, পাঠদান, জাতীয়তার বোধ শিক্ষাঙ্গনকে শিশুদের মন্দির করে তুলেছে। এটা একটা অসাধারণ অনুভূতি, কারণ আমরা তো স্বামী বিবেকানন্দের কথাতেই জানি যে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ তখনই হয় যখন তার অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। এবং এই বিজ্ঞানের প্রতি আগ্রহ, বিজ্ঞান মনস্কতা এইগুলো গড়ে তোলার জন্য অবশ্যই শিশুদের কিন্তু এই বিজ্ঞান মননে গড়ে তুলতে হবে এবং সেটার জন্য তাদের যে সৃষ্টিশীলতা, তাদের যে কৃষ্টিশীলতা, সেটার প্রকাশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এক অসাধারণ অনুভূতি। যেমন এখানে আমি যদি বল রাখি, এখানে ভার রাখি আর এখানে যদি বল রাখি, তাহলে সহজে ভারী বস্তু তুলতে সাহায্য করে। যেমন আমি যদি এই চাকাটি ঘোরাই, ভারী বস্তু সহজে উপরে চলে আসছে। তারপর আসছি অজিত নন্দী, আমি একজন 5ম শ্রেণীর ছাত্র। আমরা এখানে পদার্থের অবস্থার উপর ভিত্তি করে একটি বিজ্ঞান মডেল উপস্থাপন করেছি। আমরা জানি যে পদার্থের 3টে অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। ও আমরা এও জানি যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সব গুণ বর্তমান থাকে, তাকে বলা হয় পরমাণু। এবং 2টি বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত কণা, যা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাকে বলা হয় অণু। আমরা প্রথমে কঠিন পদার্থ সম্পর্কে জানবো। আমরা এখানে আমরা একটু আগে সম্পর্কে জানলাম। এই কঠিন পদার্থের যে অণুগুলি, সেগুলি সংঘবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ এর মধ্যকার ফাঁক, অণুগুলির মধ্যকার আন্তঃআণবিক ফাঁক খুব কম হয় এবং আকর্ষণ বলও খুব বেশি হয়। এছাড়াও এর নির্দিষ্ট আকার আছে, এর নির্দিষ্ট আয়তন আছে এবং এটিকে চাপ দিলে সংকুচিত হয় না এবং এটি প্রবাহিত হতে পারে না। কঠিনকে তাপ দিলে এটি তরল অবস্থায় রূপান্তর হয়। তরল অবস্থায় এর অণুগুলির কঠিনের চেয়ে আন্তঃআণবিক দূরত্ব কিছুটা বেড়ে যায়
এর ফলে এর আয়তনও বেড়ে যায়। এছাড়াও এটির নির্দিষ্ট আকার আছে, এটির নির্দিষ্ট আয়তন আছে এবং এটিকে চাপ দিলে খুব অল্প সংকুচিত হয়, এবং খুব অল্প সংকুচিত হয় বলে আমরা বলতে পারি যে তরলের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। তরলকে আরো তাপ দিলে এটি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। গ্যাসীয় অবস্থায় এর অণুগুলি সর্বদা ছুটোছুটি করে, অর্থাৎ এদের মধ্যকার আন্তঃআণবিক ফাঁক খুব বেশি হয় এবং এদের আকর্ষণ বল থাকে না বললেই চলে, এবং এটিকে চাপ দিলে খুব বেশি সংকুচিত হয় অন্য সব পদার্থের অবস্থার তুলনায়। কিন্তু এটিকে বেশি চাপ দিলে গ্যাসীয় পদার্থ তরলেও রূপান্তরিত হয়ে যেতে পারে। এছাড়াও এর নির্দিষ্ট আয়তন নেই, এর নির্দিষ্ট আকারও নেই, এবং এটিকে চাপ দিলে সংকুচিত হয়। আমি একটু আগে দেখালাম এটা। বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এবার আমরা দেখব পদার্থের অবস্থার পরিবর্তনগুলির প্রক্রিয়া। প্রথমে এটি কঠিন অবস্থায় আছে এবং এটিকে তাপ দেওয়ার সাথে সাথে এটি গলন প্রক্রিয়ার মাধ্যমে তরল অবস্থায় রূপান্তরিত হলো। তরল অবস্থায় গলনের মাধ্যমে এটি তরল অবস্থায় এলো এবং তরলকে আরো তাপ দিলাম, এটি বাষ্পীভবনের মাধ্যমে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত। সৃজিত নন্দী। আমি সরস্বতী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র। আমি অনিশ মন্ডল। সৌনক দেবনাথ। সার্থক ঘোষ। সিউড়ি। এই পরীক্ষাটা হচ্ছে টু ডেমনস্ট্রেট দ্য প্রসেস অফ নিউট্রালাইজেশন, মানে এই প্রসেসটার দ্বারা আমরা নুন জল তৈরি করতে পারি, একটি অ্যাসিড এবং একটি বেস। আমাদের বিভাগে ছিল বিজ্ঞান ভিত্তিক শিশু বিভাগের যে বিজ্ঞানের প্রয়োগ, সেখান থেকে ওরা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছে, তার ব্যাখ্যা দিয়েছে এবং কেন এই ব্যাপারে ওরা তাদের এক্সপেরিমেন্ট শো করেছে এবং ছাত্ররা খুব ভালো পরীক্ষা করে হাতে কলমে করে দেখিয়েছে এবং ওদের যে বৌদ্ধিক বিকাশ খুব ভালোই হয়েছে। আমরা খুব খুশি এই পরীক্ষাতে। আমি বীরভূম জেলা স্কুলের শিক্ষক মানস কুমার মাঝি রসায়ন। আমি করছি যে বাহুর ভিত্তিতে বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি করে ক্ষেত্রফল আর পরিসীমা নির্ণয়। কি নাম তোমার? আরিফা ফারহিন। এটা আসলে একটা সৃজনশীল মডেল। এটা বিষয়বস্তুটা হচ্ছে গণিত, গোয়েন্দা ল্যাব। তো এখানে আমি গণিতের যে বিষয়গুলো আছে, গণিতকে আমরা সাধারণভাবে ভেবে থাকি যে নানা রকম সূত্র, একঘেয়েমি একটা ব্যাপার, যোগ বিয়োগ গুণ ভাগ, কিন্তু এখানে আমি গণিতের ব্যাপারগুলোকে এমনভাবে সাজিয়েছি, একটা চোরকে ধরতে আমি এই গণিতের পাজলগুলোকে সাজিয়েছি। এখানে বিভিন্ন যোগ বিয়োগ গুণ ভাগ ভগ্নাংশ জ্যামিতি রয়েছে, এগুলোকে সাজিয়ে আমরা উত্তরগুলোকে একে একে খুঁজে খুঁজে বার করে, যদি আমরা এই এখানে আছে কোড ব্রেকিং রিডলের সাহায্যে আমরা যদি উত্তরগুলোকে পরপর সাজিয়ে অক্ষরগুলোকে নিই পরপর, তাহলে পরপর সাজিয়ে আমরা একটা নাম প্রকাশ পাবে, সেটাই হচ্ছে এই সাসপেক্টদের মধ্যে চোরের নাম। It came down because this already have a large kind of or have the maximum kinds of particles in it. Just for that reason, it gives an opposite friction or an obstacle to this stone to come down or to fall down. As I said all about this, just a second. Friction, friend and foe. I have to say why friction is considered as our foe. At the same time as friction is a friend, it's our foe too. How? This friction leads a loss of energy. Whenever friction happens or occurs, there comes a loss of energy. It reduces energy. At the next time, it reduces the conservation, the fuel conservation. It increases the fuel conservation.